আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম কিভাবে সুন্দর ও সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা রেসিপি রান্না করা যায়। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিলাম। যেহেতু ইলিশ মাছ, সেহেতু বেশি ধোয়ার প্রয়োজন নেই। তো তারপরে আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ ফালি এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম সরিষা বাটা এবং হলুদ এবং মরিচের গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে মেখে নিলাম। তো সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে দিলাম, যতটুকু পানির প্রয়োজন আমার ইলিশগুলোকে সেদ্ধ করার জন্য। তো তারপরে একে একে মাছগুলোকে আমি বিছিয়ে দিলাম। তো ইলিশ ভাপা এমনিতেও কিন্তু বাঙালিদের অন্যতম পছন্দের একটি রেসিপি। ইলিশ পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো তারপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, সয়াবিন তেল। তোমরা এখানে ইচ্ছে করলে সরিষার তেল ইউজ করতে পারো বন্ধুরা। তো আমি এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু সরিষার রেসিপি, সেহেতু নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে তোমরা রান্না করে নিতে পারো। তারপরে ফাইনালি আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। তো কে কে এভাবে বাড়িতে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সুন্দর ও সহজ পদ্ধতিতে শেয়ার করার জন্য। তো ফাইনালি আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি। তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই।